হাওড়া বর্ধমান লাস্ট লোকালে নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা বর্ধমানের বাসিন্দা জিআরপি থানায় কর্মরত এক জিআরপি পুলিশের। রাতে ট্রেনে মহিলা কামরায় ডিউটি করার সময় ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল। ঘটনাটি ঘটেছে গতকাল রাত 12:30 নাগাদ পালসিট স্টেশনে হাওড়া বর্ধমান লাস্ট লোকাল ট্রেনে। মৃত কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখা। তিনি বর্ধমান শহরের শাখারিপুকুর এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতেন বলে পরিবার সূত্রে জানা যায়। দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক কি কারণে আত্মহত্যা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যদিও এই বিষয়ে মৃত শুভঙ্কর সাধুকার মা আরতি সাধুকা বলেন, ছেলেকে সবসময় অত্যাচার করত শাশুড়ি ও বৌমা মিলে। বৌমা শুধু সন্দেহ করত ছেলের অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা। বৌমা শাশুড়ির অত্যাচারে মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে আরো জানা যায়, মৃত শুভঙ্কর সাধুকার 8 বছরের এক সন্তান রয়েছে। তারা 2 ভাই। ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। জিআরপি সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি বর্ধমান জিআরপি থানায় কর্তব্যরত ছিলেন। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি মানি পার্স উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রিভলভারে 5টি গুলি ভর্তি ছিল। একটি গুলি ট্রেনের কামরার দেওয়ালে গেঁথে যাওয়ায় অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে ট্রেনটি ব্যান্ডেলের দিক থেকে বর্ধমান আসছিলেন। সেই ট্রেনেই কনস্টেবল শুভঙ্কর সাধুকার সঙ্গে সুজিত ভৌমিকের নামে আরও একজন কর্তব্যরত ছিলেন। তাদের তালান্ডু থেকে বর্ধমান ডিউটি ছিল। আর জিআরপি সূত্রে জানানো হয়েছে, সব মিলিয়ে রাতের শেষে ট্রেনের সুরক্ষায় থাকা প্রায় ফাঁকা কামরায় নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি চালিয়ে এক কনস্টেবলের আত্মঘাতী হওয়ার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। খুব ভালো ছেলে, ওর মতন ছেলে হয় না। যে ওর কপালে এরকম বউ জুটবে কোনোদিন ভাবতেও পারেনি ও। কি হয়েছে ঘটনাটা কি? এই হ্যাঁ, ঘটনাটা শুনিনি, কিন্তু কাকিমার সঙ্গে কোনোদিন মিলেমিশে থাকতো। এইখানে কাকিমাকে খুব জ্বালিয়েছে, ছেলেটাকে জ্বালিয়েছে। না, আজকে আমি শুনিনি, শুনলাম যে বন্দুক মেরে মরেছে নাকি, তাই শুনলাম। নিজের সার্ভিস রিভলভার দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তখন ডিউটি অবস্থা। আমি একটা যাচ্ছিলাম নিজের বন্ধু নিয়ে, মানুষ একটা মানুষ তা বলতে পারবো না কোথা থেকে, আমি তো এইটুকু শুনলাম। বলছি, কি মনে হয় কেন এরকম আত্মঘাতী হলো? বউ আর ওর শাশুড়ির জন্য প্রচুর জ্বালাতন করতো ওরা। হ্যাঁ, বোবা শালাটাও এর আগের বারে প্রচুর ঝামেলা করেছে, প্রচুর পুলিশ নিয়ে এসছে পর্যন্ত। হ্যাঁ, যেমন কাকিমার উপরে অত্যাচার করেছে, সেরকম বড় ছেলেটার সবার ঘরে সবার উপরে 100 বার স্ত্রীটার জন্য ওর মারও দুজনে মিলে ছেলেটাকে খেয়েছে 100 বার। 10 বছর তো হবেই না, উনি 10 সালে বিয়ে হয়েছে। উনি ভাড়া থাকতো, এখানে থাকতো, এই পাশের ঘরেও কাকিমার ঘরেই থাকতো। কাকিমার সঙ্গে ঝামেলা করে ঝগড়া করে সে পুলিশ এসছে, তারপরে ওরা ভাড়া গেছে। এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ? বেবি দাস অ্যারেঞ্জ ম্যারেজ এটা? আপনি কি এলাকাবাসী? হ্যাঁ, পাশে। তো ছেলে আমি ওটা কইনি। নিজের বন্দুক থেকেই মেরেছে গুলি? সেটা আমি তো কি বললেন, কি শুনলেন, কি শুনলেন? আমি বললেন কি ডিউটি অবস্থা, তখন ডিউটি চলছে পালসিটে, ওইখানে নাকি ও নিজের মানে কার সঙ্গে নাকি ফোনে কথা হচ্ছিল। কোথায় শুনলেন, কোথায় ইয়ে হয়েছে? পালসিটের কোথায়? পালসিটেই হয়েছে? পালসিটেই হয়েছে। ঘটনাটা কার সঙ্গে নাকি ফোন করছিল সেটা জানি না, আমার দিয়ে তারপর ফোন কার সঙ্গে নাকি ঝগড়া হচ্ছিল, ফোনে তর্কতর্কি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলে নাকি আমি শোনা কথা, আমি নাহলে বুঝতে পারবো না। কি শুনলেন? বলছি লিভার ওর কাছে ছিল বন্দুক, সেই নিজের গুলি নিজে নিকে এইখান থেকে গুলি করেছে। গুলি করে তারপরে এই দিক দিয়ে নাকি বেরিয়েছে, তারপরে নাকি ঝাঁপ দিয়েছে। সেটা আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ, ট্রেনের লাইনে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, সেটা আমি ভালো করে বলতে পারছি না, আমি তো জানি না ঘটনাটা, আমি এদের মুখে শোনা। এখন বড় ছেলে না এলে আমি ঘটনাটা, আমাকে তো বলেনি, আমার প্রেশারে ওষুধ আছে বলে তাই বেশি জানি। বউটার